জুলাই বিপ্লবের পরে আমরা যে উদারতা দেখিয়েছি, আমার মনে হচ্ছে এখন এই উদারতাটা আমাদের দেশ এবং এদেশের মানুষের জন্য খুবই অকল্যাণকর হয়েছে। কথা বলে না? যদি জুলাই বিপ্লবের পরে আমরা কঠিন হতে পারতাম, তাহলে আনসার বিদ্রোহ আমাদের দেখতে হতো না, ইসকন বিদ্রোহ দেখতে হতো না, তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে বিশ্ব ইজতেমা বন্ধ করার পায়তারা হতো না। এমনকি সর্বশেষ বাংলাদেশের হার্ট বলা হয় যাকে, সচিবালয়, সেক্রেটারিয়েটে আগুন ধরাবার মতো দুঃসাহস করতে পারত না। ভুলটা হয়েছে আসলে গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজে আঘাত করছে, তো সাপ তো আপনাকে কাটবেই। আসলে আগে কল্লাটা ভাঙ্গার দরকার ছিল। যদি কঠিন হতে পারতাম আনসার বিদ্রোহে, যারা যারা আনসার বিদ্রোহ করেছে তাদের সবাইকে ধরে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করা যেত। ইসকন বিদ্রোহে যারা চিহ্নিত আসামি তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করা যেত। যদি তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করার পায়তারা করেছে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্যে দিবালোকে উপস্থিত করা যেত। যারা সেক্রেটারিয়েটে আগুন ধরিয়েছে তাদেরকে চিহ্নিত করে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলানো যেত। বাংলাদেশে পায়তারা করার কেউ সাহস করতে পারত না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজ কেটেছি, কল্লাটা আস্ত রেখেছি, এজন্য সাপ আবার আমাদেরকে ফুসফুস করে কামড়াতে আসে। কথা বলেন? সুতরাং যদি এই চিহ্নিত আসামিদেরকে শাস্তি নিশ্চিত না করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর না হওয়া যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, গোটা বাংলাদেশের ১৬ কোটি মানুষের কবর পড়বে। কাজে আমাদের কি হতে হবে? কঠোর হতে হবে। একটু জোরে বলেন না, কি হতে হবে? শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। কাজে আমি আজকে এটাই আলোচনার টপিক নিলাম, সাবজেক্ট নিলাম। আশা করি আলোচনাটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। পড়ে হাত উঁচু করে দেখান কারা কারা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মাহফিলে যা বিষয় সাজিয়ে নিয়ে আসি সেটা বলি, কিন্তু আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, ওগুলি জানাও হয় না, ইসলামের উপরে আমল করাও সহজ হয় না। যেহেতু একটি ফতোয়া বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, আপনাদের যাদের মনে কোনো প্রশ্ন আছে যা আপনাদের জীবন ঘনিষ্ঠ, সমাজ পথে চলতে আপনাদের প্রয়োজন হয়েছিল কিন্তু সমাধান এখনো পাননি, আপনারা চিরকুট লিখে যিনি স্টেজ পরিচালনা করছেন তার কাছে পাঠিয়ে দেন। আশা করি বিদায় বেলা 5 মিনিটে হলেও এই সমাধানের কিছু অংশ একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আপনারা পাঠিয়ে দিতে পারেন চিরকুটের মাধ্যমে, কিন্তু মুখে বলা যাবে না, বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার টপিকটা কি? শত্রুর বিরুদ্ধে কঠোর না নরম? আওয়াজ করে বলেন, কঠোর না নরম? খুব গরম থাকতে হবে। তাহলে কোরআনুল কারীম থেকে একটি আয়াত নেন, কোথায় আল্লাহ পাক এই কথা বলেছেন শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শুনেছি মানুষকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কোথায় আছে আল্লাহ পাকের কোরআনে শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? চলেন তাহলে আয়াতটা পড়ি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন, আশা করি পারবেন তো ইনশাআল্লাহ। সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ وأعدوا لهم ما استطعتم من قوة
ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة খুব ভালো করে শুনবেন prepare the force what you can and horses tied at the frontier তোমরা কাফের মুশরিকদের জন্য শক্তি প্রস্তুত করে রাখো ফোর্স প্রস্তুত করে রাখো আর অশ্ববাহিনী প্রস্তুত করে রাখো কাদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে কেন টু ফ্রাইটেন thereby the enemy of Allah and your enemy যাতে করে আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে তোমরা ভয় দেখাতে পারো কথা কি বুঝতেছেন কি প্রস্তুত করতে আল্লাহ বলেছেন শক্তি ফোর্স এবং অশ্বারোহী বাহিনী ঘোড়ার বাহিনী প্রস্তুত করে রাখো কেন যাতে করে কাফের মুশরিকরা ভয় পায় তোমাদের দুশমনরা ভয় পায় আল্লাহর দুশমনরা ভয় পায় and others beside them whom you do not know এবং আরো অনেক দুশমন ভয় পাবে যারা যে তোমাদের দুশমন সেটা তোমরা জানতে না সুবহানাল্লাহ পড়ো তাহলে এখানে আপনি একটু চিন্তা করে বলেন তো আল্লাহ পাক দুশমনদের বিরুদ্ধে বিনম্র হতে বলেছেন না শক্তি প্রস্তুত করে রাখতে বলেছেন আওয়াজ করে বলেন ভয় পাচ্ছেন দুশমনদের বিরুদ্ধে নরম না গরম আপনারা তো এখনো গরম হতে পারলেন না গরম হওয়া যাবে তো এই হলো আল্লাহ পাকের আয়াত এবার ধরেন একটা চমৎকার হাদিস বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইনদাল্লাহি তাআলা মিনাল মুমিনিজ যায়ীফ যেই ঈমানদার ঈমান এনেছে কিন্তু অত্যন্ত দুর্বল জায়গা মতো গরম হতে পারে না সাহসিকতা দেখাতে পারে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না ওই ঈমানদার ব্যক্তির চাইতে ওই ঈমানদারের কিন্তু দাম সম্মান মর্যাদা আল্লাহর কাছে অবশ্যই আছে কথাগুলি ভালো করে খেয়াল করবেন আল্লাহর নবী বলেছেন যে ঈমানদার ঈমান এনেছে কিন্তু সে সাহসিকতা দেখাতে পারে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না অন্যায়ের মোকাবেলা করতে পারে না ওই ঈমানদার ব্যক্তির চাইতে আল্লাহর কাছে ওই ঈমানদার ব্যক্তির মর্যাদা দাম অনেক বেশি যেই ঈমানদার অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে জানে সাহসিকতা দেখাতে জানে ওই ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে অনেক শ্রেষ্ঠ অনেক দামি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু বুঝে থাকলে একটু জবাব দেন আল্লাহর নবীর কাছেও আল্লাহর নবীর ভাষ্য মতে আল্লাহর কাছে দামি কে শক্তিশালী না দুর্বল তাহলে কি বুঝলেন দুর্বল কাফের মুশরিকদের বিরুদ্ধে নরম হবেন না গরম জোরে বলেন গরম কারণ গরম ঈমানদার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ বলেন এই গরমটাই আমরা আসলে দেখাতে পারি নাই
কিন্তু 24-এর পরে মোটামুটি বাংলাদেশ একটা গরম অবস্থানে আছে। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের সুন্দরবনে 12 জন জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ট্রলারটা ডুবে গেছে। এরপরে তারা ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গে ভারতে চলে গেছে। ভারত সরকার তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অনধিকার চর্চা, অন্যায়ভাবে ভারতে প্রবেশ করার কারণে একটা মামলা দায়ের করেছে। বাংলাদেশ সরকার তাদের জন্য এক চুল পরিমাণ তদবির করে নাই, কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে উইলিংলি ওই 12 জন বাংলাদেশি জেলেকে ছাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? তাদের আশা এবং তাদের ইচ্ছে, এর কিছুদিন আগেই ফেনী সীমান্ত থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি 90 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। ভারত সরকার আশা করছে আমরা 12 জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছি, বাংলাদেশ যেন দয়া করে আমাদের 90 জন জেলেকে ছেড়ে দেয়। এই যে স্বাধীনতার পর থেকে আপনারা 55 বছর কাটিয়েছেন, এমন অবস্থা আপনারা কি কখনো দেখতে পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? এই অবস্থাটা আপনারা কেন দেখলেন? ঠেলার নাম বাবাসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আমাদের প্রশ্ন, আমাদের হিসাব নিকাশ আরো অনেক বাকি। বাংলাদেশের রিপোর্ট বলছে বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোন হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হিসাব নিকাশ না চুকিয়ে কি আপনারা ভাবছেন যে ওই 90 জন ভারতীয় জেলেকে ফেরত দেওয়া হবে? তাহলে এই যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা গরম দেখাতে পেরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 60 নম্বর আয়াত এটাই বলছে, শত্রুর মোকাবেলায় নম্রতা নয়, গরম দেখাও। বিশ্বনবী বলছেন শত্রুর মোকাবেলায় গরম দেখাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি বাংলাদেশের হয়েছে। ভারত সাবধান হয়ে যাও, চীন জাপান সাবধান হয়ে যাও। আমাদের চারবার স্বাধীনতার যুদ্ধ করার অভ্যেস আমাদের আছে। প্রত্যেকটিতে বাঙালি জনতার বিজয়ের অভ্যাস আছে। আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। যদি প্রয়োজন হয় আবার দেখা হবে গজওয়াতুল হিন্দে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের জয় হবে, জয় হবে, জয় হবে। মাশাআল্লাহ। আপনারা কোরআনের আয়াত শুনলেন, নরম না গরম? হাদিস শুনলেন, কি বলে, নরম না গরম? আর গরমের ফায়দাটা জুলাইয়ের পর থেকে আপনারা পেতে শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজির সিরাত শুনেন। সাজানো গোছানো আলোচনা অল্প কথায় শেষ করে দিই। নবীজি শত্রুর মোকাবেলায় গরম ছিলেন না নরম ছিলেন? দেখেন, উহুদের যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী তার কাঁধের উপরে তার চাচার লাশ হামজা, ওই লাশ থেকে রক্তগুলি টপ টপ করে জমিনে পড়ে যাচ্ছে।
আল্লাহর নবী তার চাচার লাশ নিয়ে যাচ্ছেন, আর বনু আব্দুল আশহাল এবং বনু জাফরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময়ে আল্লাহর নবী শুনতে পেলেন বনু আব্দুল আশহাল আর বনু জাফরের সমস্ত মেয়েরা উহুদের যুদ্ধে তাদের যে সকল পুরুষ শহীদ হয়েছেন তাদের জন্য বিলাপ করতেছে, তাদের জন্য কান্না করতেছে। আল্লাহর নবী তখন আফসোস করে বললেন, হায় আফসোস, আমার চাচা হামজা, তার জন্য কান্নার কোনো মানুষ নাই। আল্লাহর নবীজির চোখের মধ্যে পানি, তার কলিজার মধ্যে দরদ, অত্যন্ত ব্যথা নিয়ে আল্লাহর নবী এই কথাটা বলেছিলেন। হযরতে সাদ ইবনে উবাদা এবং হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন আল্লাহর নবীর এই ব্যথাটা বুঝলেন। কারণ সবার জন্য কান্না হচ্ছে, কিন্তু তার শহীদ চাচার জন্য কান্না হচ্ছে না। কান্না করা, বিলাপ করা তখন জায়েজ ছিল। আল্লাহর নবী আফসোস করছিলেন। এই আফসোস শুনে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আব্দুল আশহারে ঢুকলেন, মেয়েদেরকে ডেকে বললেন, ও মেয়েরা চুপ করো, তোমাদের পরিবার, তোমাদের ভাই, তোমাদের পিতার জন্য অনেক কান্না হয়ে গেছে, এবার আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু করো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, ওই কান্নার আওয়াজ শুনে আল্লাহর নবী হঠাৎ করে থমকে গেলেন, বললেন, হে আনসার, ওই আনসারী মেয়েরা, তোমরা এবার যাও, তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহর নবীর চাচার জন্য যে ভদ্রতা দেখিয়েছো, আল্লাহ পাক তা কবুল করেছেন। আজকের পর থেকে কোনো মৃত ব্যক্তির জন্য আর কান্না করা চলবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীজির দিল ভরে গেছে, কারণ তার চাচার জন্য এতক্ষণ বিলাপ হচ্ছিল না, কেউ আসছিল না, কেউ তার চাচার প্রশংসা করছিল না, কিন্তু এখন অন্তত প্রশংসা করার মতো কিছু লোক পাওয়া গেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বুঝেন এই উহুদের যুদ্ধে কতটা সিচুয়েশন খারাপ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী আর একটু সামনের দিকে এগোলেন। বনু দিনার ওই বনু দিনারের এক মহিলার পাশ দিয়ে আল্লাহর নবী তার সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন। ওই মহিলার সঙ্গে ওই সাহাবীদের দেখা হয়ে গেল। ওই সাহাবীরা ওই মহিলাকে চিনতেন। বললেন, ও মহিলা, তোমার ভাই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা, তার ভাই শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ছাড়া আর কিছুই পড়লেন না। তার মানে ভাই শহীদ হয়ে গেছে, সামান্য পরিমাণ আফসোস ছাড়া আর কিছুই তিনি দেখালেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে ওই সাহাবায়ে কেরাম ওই মহিলাকে আবার শোনালেন, ও মহিলা শুনো, উহুদের ময়দানে তোমার আব্বাজান এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। ওই মহিলা শুধু একটু বলেন ইন্না লিল্লাহ, এছাড়া আর কোনো আফসোস তিনি প্রকাশ করলেন না। এরপরে ওই মহিলা বললেন, ও সাহাবীরা, আমাকে তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন? আল্লাহু আকবার। আমার ভাই মারা গেছে, এই সংবাদ তোমরা আমাকে দিয়েছো। আমার আব্বা মারা গেছে, এই সংবাদ আমাকে দিয়েছো। আমার ওই সংবাদের প্রয়োজন নাই, আমাকে তাড়াতাড়ি করে বলো আমার বিশ্বনবী কেমন আছে। সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর নবী শাহাদাত বরণ করেন। ওই মহিলা বলেন, না না,
আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমাকে একটু তাড়াতাড়ি করে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আমি নিজ চোখে আল্লাহর নবীকে একটু দেখতে চাই। আল্লাহর নবী সুস্থ আছেন। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নিয়ে ভিড় ঠেলে আল্লাহর নবীজির কাছ পর্যন্ত চলে গেছেন। আল্লাহর নবীকে দুই নয়নে দেখছেন, আনন্দে খুশিতে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। ওই মহিলা বলতেছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনি বেঁচে আছেন, এখন বাপ নাই, ভাই নাই, স্বামী শহীদ হয়ে গেছে, আরো যত বিপদ আছে এ সমস্ত বিপদগুলি এখন আমাদের জন্য আর কিছুই না। আল্লাহু আকবার। উহুদের ময়দানে সিচুয়েশনটা তাহলে কেমন ছিল চিন্তা করেন। কাঁধে চাচার লাশ, আর মহিলারা কেমন করে বিলাপ করছিল। এক মহিলাই এক মশাই শুনলেন, তার ভাই নাই, বাবা নাই, স্বামী নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে গেলেন, তার ছাউনিতে চলে গেলেন। আল্লাহ নবীর তরবারির নাম ছিল জুলফিকার। আল্লাহ নবীর তরবারির নাম কি? আওয়াজ করে বলেন। জুলফিকার আল্লাহর নবীর তরবারির নাম। আল্লাহর নবী ওই তরবারি দিয়ে জিহাদ করে এসেছেন। তার তরবারি থেকে রক্তগুলি টপ টপ করে তখনও ঝরতেছিল। আল্লাহর নবী ওই তরবারিটাকে হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, এই তরবারিটা তাড়াতাড়ি করে নাও এবং ধুয়ে মুছে সাফ করে ওই দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তরবারিটা উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলীও কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকলেন, তার তরবারি থেকে রক্ত ঝরছিল। হযরত আলী তিনিও তার তরবারিটাকে হযরত ফাতেমাকে দিলেন, বললেন, যাও এই তরবারিটাকেও ভালো করে ধরে জুলফিকারের সঙ্গে দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আমার তরবারিটাও উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহর নবী যখন আলীর থেকে তরবারির প্রশংসা শুনলেন, তখন তিনি বললেন, হে আলী, আরেকটি কথা বাদ হয়ে গেছে, সেটা শোনো। উহুদের ময়দানে তোমার তরবারি যদি তোমার সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিয়ে থাকে, তাহলে আরেকটি কথাও জেনে রাখো, সাহাল ইবনে হুসাইফ এবং আবু দুজানার তরবারিও উহুদের ময়দানে ভালো কাজ দিয়েছে। সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লাহর কসম, তিনি আল্লাহর কসম করে বলেছেন, আমি অসংখ্য সাহাবীর থেকে শুনেছি, উহুদের ময়দানে একটা গায়েবী ভাবে একটা কথা চতুর্দিক থেকে আওয়াজ আসতেছিল। উহুদের ময়দানে একটা কথা বারবার কানে আসতেছিল, কিন্তু কে বলছেন কথাটা এটা কেউ জানে না। তাহলে আপনারাই একটু চিন্তা করে বলেন, ওই কথাটা কার পক্ষ থেকে এসেছে? আওয়াজ করে বলেন, কার? আরেকটু আওয়াজ করে বলেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই কথাটা কি? লা সাইফা ইল্লা জুলফিকার, লা সাইফা ইল্লা জুলফিকার, ওয়ালা ফাতান ইল্লা আলী। আল্লাহর কসম, আজকের এই উহুদের ময়দানে যত তরবারি আছে, জুলফিকার তরবারির চাইতে সেরা কোনো তরবারি নাই। আর উহুদের ময়দানে যত যুবক আছে, আলীর চাইতে আর সেরা কোনো যুবক নাই। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আজকের উহুদের ময়দানে যত তরবারি আছে, জুলফিকার তরবারির চাইতে সেরা কোনো তরবারি নাই। এবং আজকের এই উহুদের ময়দানে যত যুবক আছে, আলীর চাইতে সেরা কোনো যুবক নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আলী ছিলেন ইসলামের শ্রেষ্ঠ যুবক। এই যুবক কি তালটেকিতে নাই? জোরে বলেন আছে কিনা নাই? হাত উঁচু করে দেখান কারা কারা যুবক। অনেক মুরব্বী মানুষ হাত তুলছে। আল্লাহ তুমি এদের সবার যৌবন বৃদ্ধি করে দাও, জোরে কর আমিন। উহুদের ময়দানে সিচুয়েশনটা তাহলে কেমন ছিল এবার একটু চিন্তা করেন। বিশ্ব নবীর কাঁধে তার চাচার লাশ ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা টেনে ছেড়ে খেয়েছে। এক মহিলা তার স্বামী, তার বাবা, তার ভাই হারিয়েছে। বিশ্ব নবীর তরবারি থেকে রক্ত ঝরছে, কিন্তু কোথাও কোনো দম নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাউনিতে গিয়ে এখনো পর্যন্ত তরবারিটা ধর নাই। এমন সময় একজন ঘোষণাকারী সামনে এসে গেল। আল্লাহর নবী বললেন, যাও তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও। খুব ভালো করে শুনবেন, যাও তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও যে যারা এখন আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আবার তাদের পিছনে ধাওয়া করতে হবে। কাফেররা তো যুদ্ধ করে একবার শেষ, তারা চলে গেছে আর একটু সামনে, আমরা চলে গেছি মদিনার দিকে। কিন্তু এখন কাফেররা আবার আমাদের উপর আক্রমণ করতে পারে। তারা চিন্তা করতে পারে আমরা দুর্বল হয়ে গেছি, দুর্বলদেরকে আর একটু ধাক্কা মারলেই তো নিচে পড়ে যায়। সেজন্য তারা চাইবে আবার আমাদের উপরে আক্রমণ করতে, আমরা যেন মাটিতে পড়ে যাই। কিন্তু না, আমরা মার খেতে পারি, আমাদের রক্ত ঝরতে পারে, আমাদের তরবারি ভেঙে যেতে পারে, আমাদের বাহনগুলি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যে ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে যুদ্ধ করেছি, ঈমান আরো বেড়ে গেছে। ঈমান যখন বাড়বে, কোন কাফের মুশরিক ঈমানদারদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন আমাদের সব হারিয়ে গেছে, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান তো আগের চাইতে আরো বেশি তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলতেছেন, যাও ঘোষণা করে দাও যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে। কেউ যেন তার বাড়িতে গিয়ে তরবারি আর না রাখে, কেউ যদি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে থাকে ও যেন আর ঘোড়ার উপর থেকে না নামে। যে ব্যক্তি যে হালতে আছে সে যেন ওই হালতেই আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটুকু শোনার পরে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ে আসছে, চোখে তার পানি। হযরতে জাবের বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন ওই ঘোষণার মধ্যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে, কিন্তু উহুদের ময়দানে যারা অংশগ্রহণ করে নাই তারা যেন এই মহড়াতেও অংশগ্রহণ না করে। যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এইবারও যুদ্ধে না যায়। কথা কি বুঝতেছেন? যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এবার যুদ্ধে না যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কারণ তিনি আগের বার যুদ্ধে যাইতে পারেন নাই, একটা প্রবলেম হয়ে গেছিল। এজন্য তো এখন তিনি রওনা করতে পারবেন না, যেতে পারবেন না। এজন্য ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন আল্লাহর নবীর কাছে। তখন তার চোখ থেকে পানি ঝরতেছে। হযরত নবীজি জিজ্ঞেস করলেন, জাবের কেন কাঁদো? হযরত জাবের বলেন, আপনি ঘোষণা করেছেন আগের বার যে না গেছে সে যেন আর না যায়, কিন্তু আমি তো আগের বার যেতে পারি নাই, আমার প্রবলেম ছিল। আমি তো এখন আপনার সোহবত থেকে বঞ্চিত হতে চাই না। হে আল্লাহর রাসূল, এখন কি আপনি আমাকে আপনার সঙ্গে নিতে পারবেন? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আগের বার কেন যাও নাই? হযরতে জাবের বললেন, আমার আব্বাজান উহুদের দামামা যখন বেজে গেছে, আমার আব্বাজান আমাকে ঘরের ভিতর থেকে বাহিরে টান দিয়ে নিয়ে এসে বলেন, ও জাবের শোনো, তোমার 9টা বোন আছে। জাবেরের কয়টা বোন ছিল? 9টা। তোমার 9টা বোন আছে, বাড়িতে পুরুষ কেবল তুমি আর আমি।
তুমি হলে ভাই, আমি হলাম বাবা। এখন তুমিও যদি জিহাদের ময়দানে যাও আর আমিও যদি ওহুদের ময়দানে যাই, তাহলে পূর্ণ বাড়িটা খালি পড়ে থাকে, মেয়েরা একাকী থাকবে। এই মেয়েদেরকে বিরান বাড়িতে একাকী রেখে আমরা যুদ্ধে যাব, এটা আমরা পছন্দ করি না। অবশ্যই অবশ্যই বাড়িতে একজন পুরুষ থাকতেই হবে। এটা সিদ্ধান্ত হয়েছে, বাড়িতে একজন না একজন পুরুষকে থাকতেই হবে। কিন্তু কে থাকবেন? হযরত জাবের বলেন, তাহলে ওইটা আমি না আপনি। আপনি বাড়িতে থাকবেন আর আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদে যাব। আমার পিতা তখন আমাকে বললেন, ও জাবের, তোমার তো এখনো পর্যন্ত অনেক বয়স আছে, হায়াত আছে, তুমি আল্লাহর নবীর সঙ্গে লড়াই করতে পারবা, কিন্তু আমার তো আর হায়াত নাই, আমার তো জীবনের প্রায় শেষ সময় ঘনিয়ে এসেছে। এখন আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করে শহীদ হতে চাই। দয়া করে তুমি আমাকে মাহরুম করো না, আমাকে পারমিশন দিয়া দাও। এজন্য হযরতে জাবের বলেন, আমি আব্বাজানকে ওহুদের যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। তাহলে ওহুদের ময়দানে আমার না যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু আমার ইচ্ছে ছিল, আমি যেতে পারি নাই, আমার আব্বাজানকে শহীদ হওয়ার সুযোগ দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ও জাবের, বিশ্বনবী ও জাবের। তার কথা শুনে আল্লাহর নবী খুশিতে আনন্দে কান্না করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জাবের, তুমি অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আর তুমি তো যাবেই যাবে, স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে তুমি জিহাদের ময়দানে যাবে। আল্লাহু আকবার। হযরত জাবের খুশিতে আনন্দে লাফিয়ে উঠলেন, ঘোড়া একটা নিয়ে রওনা দিলেন। এই ঘোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ক্রয় বিক্রয় হয়েছিল, সেটা আরেক লম্বা হাদিস, বুখারী শরীফে এর রেওয়ায়াতটা অসংখ্যবার এসেছে। ওদিকে আর যাবই না, কারণ ওইটা আমার চাপটারই না। আমি শুরু করেছিলাম দুশমনদের বিরুদ্ধে নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? কি বুঝলেন? ওহুদের ময়দানে মার খাওয়ার পরেও সাহাবায়ে কেরাম বিশ্বনবী রক্তাক্ত লাশ নিয়ে, রক্ত নিয়ে, তীর আর বর্ষার আঘাত নিয়ে কাফের ময়দান, কাফের মুশরিকদের বিরুদ্ধে আবার ধাওয়া করেছেন। কি বুঝলেন? দুশমনদের বিরুদ্ধে নরম নয়, গরম। তাহলে যদি গরম থাকতাম, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে গরম থাকতো, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু ভারতের পা চেটেছি, এই জন্য বাংলাদেশের কপালে উন্নতি হয় নাই, উন্নতি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাই তো বুঝলেন নাকি? কথা কি লাইন ছেড়ে বেলাইনি হয়ে যেতেছে, না লাইনের মধ্যে আছি? থাকলে হাউ হু করবে, বেলাইনে গেলে ঝামেলা। এরপরে হযরতে জাবের খুশি হয়ে আনন্দে বিশ্বনবীর সঙ্গে যাত্রা শুরু করে দিলেন। বনু আব্দুল আশাল যাচ্ছিলেন আল্লাহর নবী দাওয়া করতে। আল্লাহর নবীর কপাল ফেটে গেছে, আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। আর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ের মধ্যে ৮২টা তরবারির আঘাত, ৮২টা তীর আর তরবারির আঘাত পড়েছে। এত অবস্থা খারাপ, তারপরেও হিম্মত হারান নাই, কারণ ইমানের জোর আরো বেড়ে গেছে। কথা বলেন, ইমানের জোরটা আরো বেড়ে গেছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ইমানের জোর থাকে, যদি সংখ্যায় দুর্বল হও, আর যদি অস্ত্র শস্ত্র না থাকে, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যায় বিজয়ী হয়েছি না ইমানে? জোরে বলেন তো, আমরা অস্ত্রে বিজয়ী হয়েছি না ইমানে? জোরে বলেন তো, আমরা সংখ্যায় বিজয়ী হয়েছি না ইমানে? আমরা তরবারিতে বিজয়ী হয়েছি না ইমানে? ভারতকে আবার বলে দেন, তোমার ১৫০ কোটি, আমার ১৬ কোটি থাকতে পারে, আমার ১৬ কোটি ইমান আছে, কাজে আমার ১৬ লক্ষ
কোটি ইমানের জোরে ওই 150 কোটি কাফের মুশরিকদের সামনে তোমরা টিকতেই পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? সবাই বলতে পারেন ভারতের উপরে হুজুর এত খেপা কেন? হ্যাঁ, খেপা। আমাদের পাশে ছিল পাকিস্তান, কিন্তু কোন অপরাধী 16 বছর অপরাধ করে পাকিস্তানে পালায়নি। বুঝলাম না সবার ক্যাবলা কেন ভারতে, বুঝলাম না ক্যাবলা কেন ভারতে। তার মানে 16 বছর যা করেছিলেন সব ভারতের জন্য। তিনি নিজেই বলে গেছেন, ভারতকে যা দিয়েছি ভারত কিয়ামত পর্যন্ত মনে রাখবে। দিতে দিতে ফতুর করে উনি নিজেই চলে গেছেন। কথা কয় না? এলাকায় আবার গন্ডগোল হবে না তো? আগের অবস্থা নাই তো? আলহামদুলিল্লাহ। বলতে পারেন ভারতের বিরুদ্ধে হুজুর লাগছে কেন? সব অপরাধীরা আগে কোন আমাদের পাশে ছিল মিয়ানমার, যেতে পারতো বার্মায়, যেতে পারতো নেপালে, যেতে পারতো সেই ভুটানে, যেতে পারতো পাকিস্তান, যেতে পারতো আফগানিস্তান, যেতে পারতো সৌদি আরবে। তা না করে সমস্ত অপরাধী ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সবাই পালিয়েছেন একটি জায়গায়। তার মানে আপনারা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের জন্য রাজনীতি করেন নাই, করেছিলেন ভারতের দালালগিরি, করেছেন ভারতের জন্য, করেছেন ভারতের জন্য। তা না হলে জায়গা আরেক দেশে হইল না, ওই দেশে হইল কেন? কথা কয় না? ওই দেশে যেহেতু গেছেন আর আসার দরকার নাই। কথা কন ঠিক কিনা? কূটনৈতিক পর্যায়ে চালু করে দেন, ওরে আর জীবনে আনা যাবে না, ওটা আনা সম্ভব না। কথা কন ঠিক কিনা? একটা ইতিহাস শুনেন কেন আনা ঠিক হবে না, আনা যাবে না। 1950 সনে 1900 খেয়াল করেন কেন আনা যাবে না অপরাধীদেরকে। আমি ইতিহাস বলছি, আন্দাজে কথাটা তো বলছি না, ইতিহাস বলছি। 1950 সনে নেপালের প্রধানমন্ত্রী ত্রিভুবন শাহ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাকে শেল্টার দিয়েছে, পা ধরেছিল নেপাল, কিন্তু ফেরত দেয় নাই। 1959 সনে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিল, ভারত তাকে শেল্টার দিয়েছে, চীন পায়ে ধরেছে, ফেরত দেয় নাই। 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হলেন, তাকে হত্যা করা হলো, তখন এই দেশের প্রধানমন্ত্রী ওইখানে আশ্রয় নিয়েছিলেন, জানা আছে তো? 6 বছর ভারতের নুন খাইছেন, তিনি কি আর ভারতের গুণ না খেয়ে পারেন? 6 বছর। এমনকি 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট শাহ নজিবুল্লাহ ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত তাকে শেল্টার দিয়েছে, ফেরত দেয় নাই। 2013 সালে মালদ্বীপের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত তাকে ফেরত দেয় নাই। সুতরাং 24-এর পরাজিত নেতারা আশ্রয় নিয়েছে, ভারত ফেরত দিবে না, দিতে পারে না, ভারতের ইতিহাসে নাই। শুধুমাত্র একটি পথ বাকি ফেরত আনার, সেটা হলো কূটনৈতিক পন্থা চালু করে দেন। চীনকে বলেন লাখাত থেকে মারো, পাকিস্তানকে বলেন আজাদ কাশ্মীর থেকে মারো, বাংলাদেশের বর্ডার গার্ডকে বলেন বাংলাদেশের 32টা জেলার সাথে ভারতের যোগ রয়েছে, 32টা জেলা থেকে একযোগে মারো, ইনশাআল্লাহ ভারতের 120 কোটি হিন্দুদের পায়জামা দিরা হয়ে যাবে। তখন যদি দিশাহারা হয়ে ফেরত দেয়, এছাড়া আমি অপরাধীদেরকে ভারত থেকে এখানে ফেরত আনার কোনো পথই দেখি না। কথা হয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মোটামুটি একটা বেখাপ্পা লাইন চলে গেল। আমরা এবার লাইনে যাই। কোথায় শেষ করেছিলাম মনে আছে? কই জি, ওই যে
ঘোড়াটোরা সব শেষ। বনু আব্দুল আশহাল গোত্রের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহর নিয়ে কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে যাচ্ছেন। বনু আব্দুল আশহাল গোত্রের দুই ব্যক্তি ছিল, দুই ভাই, এক ভাই ছোট, খুব খেয়াল করবেন, এক ভাই ছোট আর এক ভাই বড়। বড় ভাই আহত হয়েছেন বেশি, তার হাতের কবজিগুলি একটা একটা করে আলাদা হয়ে গেছে। আর ছোট ভাই আহত কম হয়েছেন, শুধুমাত্র তার তরবারি আর তীরের আঘাত, শুধুমাত্র এটা ছিদ্রের মতো আঘাত হয়ে গেছে শরীরে, কিন্তু কোনো অঙ্গ কেটে আর বিচ্ছিন্ন হয় নাই। আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে যখন যাচ্ছিলেন ওই কাফেরদের পিছনে ধাওয়া করতে, তখন ওই বনু আব্দুল আশহাল গোত্রের ওই যে দুই ভাই, তাদের চোখ থেকে পানি ঝরতেছে, কারণ তাদের পায়ের মধ্যে এতটুকু জোর ছিল না যে তারা হেঁটে হেঁটে যাবেন, এমনকি তাদের বাহনও ছিল না। তখন ছোট ভাই আফসোস করে বলতেছিলেন, আল্লাহর নবী আবার ধাওয়া করতেছেন, আল্লাহর নবীর সহবত থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবী রক্তাক্ত দেহ নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আমরা যেতে পারলাম না, মাহরুম হয়ে গেলাম। আমাদের তো বাহনও নাই যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাব, গায়ের মধ্যে কোনো শক্তি নাই যে আমরা হেঁটে হেঁটে যাব, আর আপনার পায়ের নলাটাও কেটে গেছে যে আপনি হেঁটে হেঁটে যাবে। কে বলতেছে? বড়জন না ছোটজন? কথা কন। এবার বড়জন বলতেছে, আল্লাহর কসম, ওহুদের ময়দানে শক্তির বলে যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে তরবারির বলে যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে অস্ত্র দিয়া যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে যুদ্ধ করেছি আল্লাহর উপরে ভরসা করে, ঈমানের জোরে। আল্লাহু আকবার। ও আমার ছোট ভাই, ঈমানের জোর তো আগের চেয়ে অনেক বেড়ে গেছে, সুতরাং আমার পা দুটো কাটা থাকতে পারে, হাত দুইটা কাটা থাকতে পারে, ঈমানের জোর যেহেতু আরো বেড়ে গেছে, এই জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর সাথে যাব। আল্লাহু আকবার। বাহন নাই তাতে কি হয়েছে? ছোট ভাই বড় ভাইয়ের এমন সুন্দর কথা শুনে, যার হাত কবজি কাটা, পায়ের নলা কাটা, তিনি যদি ঈমানের জোরে যেতে পারেন, তাহলে আমি শুধু বর্ষার আঘাত আর তীরের আঘাত পেয়েছি, আমি কেন যেতে পারবো না? এজন্য ছোট ভাই তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বড় ভাইকে তার কাঁধের উপরে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই কাঁধের উপরে নিয়ে তিনি চলতেছেন কাফেলার পেছনে পেছনে। আল্লাহর কসম, ওই কাফেলার পেছনে চলতে চলতে 8 মাইল চলে গেছে, কিন্তু ওই দুই সাহাবী এক মুহূর্তের জন্য বিশ্রাম নেন নাই। আল্লাহু আকবার। শক্তিটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? কি অবস্থা হয়েছে! তারপরে দেখেন নরম হয় নাই, যাক মার খাইছি, আবার আমরা সুস্থ হই, আমাদের সবকিছু স্বাভাবিক হোক, এরপরে আমরা চলে যাব, এরকম বলে নাই। ওই যে ইয়ের কাছে দেন, আমাদের যে ইয়ে আছে না পরিচালক, তার কাছে দেন, জি ওদের কাছে থাকো, এটা মনে হয় বেশি ফায়দা হয়। একটু প্রশ্ন, আমি যেটা শিখে আসছি ওটাই বলে গেলাম, শুনলেন, কানলেন, একটু হই হই করলেন, শেষ। কিন্তু একটা বছর সমাজে চললেন, মসজিদে গেলেন, নামাজ রোজা করলেন, কুরবানি দিলেন, কত প্রশ্ন আপনাদের মনে জমা হয়ে আছে। ওই প্রশ্নগুলি দিলে আমরা তৌফিক অনুযায়ী, যেহেতু উলামায়ে কেরাম আছে, আর আমিও 7 বছর যাবত দারুল ইফতার সাথে সংশ্লিষ্ট, ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে হানাফি মাযহাব অনুসারে আপনাদেরকে একটা জবাব দিব। তবে যেই মাসলা জানেন ওই মাসলা আবার প্রশ্ন করবেন না, কারণ এটা ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন। জানা মাসলা আবার একটু নাম ফাটানোর জন্য বা বিরোধী পক্ষকে ঘায়েল করতে আবার নতুন করতে জানতে চাওয়া নিষেধ। লা তাসআলু আন আশিয়া, ওই প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করবা না। ইনতুবদালাকুম তাসুকুম, যদি জবাব দেওয়া হয় মুখ কালা হয়ে যাবে। এই জন্য বেখাপ্পা প্রশ্ন করেন না, যে হাত এখানে বানবে না, এখানে তো জানাই আছে, জোরে আমিন কি জোরে বলবেন, আস্তে বলবেন, যেটা জানেন না ওগুলি প্রশ্ন করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ।
কে কে নারাজ হয়েছেন হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই খুশি? কারা কারা 100 খুশি হাত তোলেন। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম উহুদের ময়দানে বিশ্বনবী রক্তাক্ত লাশ পড়ে আছে। অনেক মহিলা সাহাবিয়া, তাদের বাবা নাই, তাদের স্বামী নাই, এই মৃত্যুর সংবাদ শুনেছেন। এরপরেও কোন সাহাবীর দম হারান নাই, ইমানের জোর কমে নাই। ওই 2 সাহাবী চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবং সমস্ত রক্তাক্ত সাহাবী একই জায়গায় আশ্রয় নিয়েছেন। ওই জায়গাটার নাম হলো হামরাউল আসাদ। জোরে বলেন নাম কি? হামরাউল। আর একটু আওয়াজ করে বলে নামটা কি? হামরাউল। মেসির নাম সুন্দর করে বলতে পারি, আমি আজ অব্দি রোনালদোর নামটা সুন্দর করে বলতে পারি না। আমি কিন্তু পিএইচডি করতেছি, এমফিল করতেছি, তারপরে আমার কাছে রোনালদোর নামটা খুব কঠিন লাগে। কিন্তু আপনারা কি অবলীলায় বলে ফেলেন। কিন্তু আরবি নামগুলি আমাদের বলতে কষ্ট হয়, কারণ কি জানেন? আমাদের চর্চা করি না। নামটা আর একটু চর্চা করা যায়। নাম কি? হামরাউল। জোরে বলেন না, হামরাউল। এই নামেই উহুদের যুদ্ধের পরে যে ধাওয়া করা হয়েছিল, এই ধাওয়ার নাম দেওয়া হয়েছে হামরাউল আসাদ। যে হামরাউল আসাদে সাহাবায়ে কেরাম রক্তাক্ত লাশ পড়ে আছে, ক্ষত বিক্ষত পা, অনেক সাহাবীর রক্ত ঝরতেছে ওই ঘা থেকে। আর সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে যারা পরিমাণ কোনো কমতি নাই। আল্লাহু আকবার। খুজাই গোত্র ছিল, খুজাই গোত্র। ওই গোত্রের মুসলিম কাফের সবাই আল্লাহর নবীকে সমীহ করতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। ওই খুজাই গোত্রের একজন বান্দা এসেছিলেন, তার নাম হলো মাবাদ আল খুজাই। খুব খেয়াল করবেন, ইমানদার হলেই যে টপ করে আপনি জান্নাতে যাবেন কথাটা ভুল। আবার কাফের হলেই যে আপনার সমস্ত আমলগুলি বিফলে যায় তা কিন্তু ভুল। কাফেরদের সমস্ত ভালো আমলের প্রতিদান আল্লাহ দেন আখিরাতে না দুনিয়ায়। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কথা বুঝছেন তো? এজন্য কাফের মুশরিকদের আমলের প্রতিদান আল্লাহ দেন, ভালো ভালো আমলের প্রতিদান দেন, কিন্তু সেটা হলো দুনিয়ায়, পরকালে তাদের কোনো ভাগ নাই। এজন্য কাফের মুশরিক যদি ভালো কাজ করে অবশ্যই আল্লাহ পাক সেটার যাজা দিয়ে থাকেন। খেয়াল করেন, এখানে এই মাবাদ আল খুজাই আসছে আল্লাহর নবীর কাছে। হামরাউল আসাদে আল্লাহর নবীর অবস্থা দেখে সে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে হেফাজত করে, আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। দেখেন, সে কিন্তু মুশরিক ছিল, কাফের ছিল, তারপরে সে কার কাছে দোয়া করতেছে? জোরে বলেন না, আওয়াজ করে বলেন, কার কাছে? আর আমাদের দেশে মুসলিম ঘরে জন্ম নিয়ে নাম রেজিস্ট্রি করে মুসলিম হিসাবে, এরপর আল্লাহরে চিনে না। কথা কোন ঠিক কিনা? কাজেই বলতে পারি আমাদের দেশের নাস্তিকেরা ওই আরবের আবু জেহেল, উতবা, সাইবা, কাফের চাইতে আরো মারাত্মক। কারণ তারা আল্লাহরই চিনে না। তারা তো আল্লাহকে চিনতো, বাট শিরিক করত, আল্লাহর সঙ্গে আরো অনেক মূর্তিকে, আরো অনেক দেবতাকে মিলাতো, এজন্য তারা মুশরিক। আর আমাদের দেশের নাস্তিকরা আল্লাহরে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে বলতেছে আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন, কিন্তু ওই কাফেরকে আল্লাহর নবী বলেন নাই যে ওই রাওহা নামক জায়গায় কাফের মুশরিকেরা বসে আছে, তাদের কাছে গিয়ে আমাদের খবরটা বলে দাও, আমাদের পক্ষ থেকে একটা ওকালতি করো, এমন ভাবে ভয় দেখাও যাতে করে কাফের মুশরিকেরা ভয় পেয়ে মক্কায় চলে যায়। এই কথাটা আল্লাহর নবী তারে বলতে বলেন নাই। ওই মাবাদ আল খুজাই মুশরিক নিজের তরফ থেকে ইসলামের উপকার করতে গিয়ে সে নিজেই ওই রাওহা নামক জায়গায় চলে যায়। ওই জায়গায় গিয়ে দেখতে পায় যে আবু সুফিয়ান ইবনে হারব
কাফের মুশরিকদের সঙ্গে পরামর্শ করতেছে। কি পরামর্শ? এই কি পরামর্শ করছে? যে এখন ইসলাম দুর্বল অবস্থায় আছে। বদরের ময়দানে মুসলমানদের নেতৃস্থানীয় যত সাহাবী আছে সব মেরে ফেলছে। এখন যারা আছে, হাত আছে তো পা নাই, পা আছে তো মুখ নাই, রক্ত ঝরছে। এই মুহূর্তে ইসলাম দুর্বল। এখন যদি আমরা মুসলমানদের উপরে শেষ একটা আক্রমণ করে যেতে পারি, তাহলে কিন্তু ইসলাম সাত জমিনের নিচে দাফন হয়ে যাবে। ইসলাম নিয়ে আর কোনোদিন আমাদের টেনশন করতে হবে